আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবিহ গুনতেছে। একটা একটা করে পাথর সরাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একসাথে 100টা পাথর গুনে নিয়েছে এক জায়গাতে, আর ওখান থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা একটা করে সরাচ্ছে। তো আব্দুল্লাহ বিন মাসউদের এই দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন? ওরা তো সাহাবী, ওরা তো সুন্নাত কি জিনিস বুঝে, বেদাত কি জিনিস বুঝে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তখন উনি বলছে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আল্লাহর রাসূলের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আর এত দ্রুত তোমরা বেদাতের মধ্যে চলে গেলে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন, আল্লাহ রাসূলের যুগে কি পাথর ছিল না? ও তো মরুভূমি, পুরোই পাথর। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনোদিন পাথর দিয়ে তাসবিহ গুনলেন না, আঙ্গুল দিয়ে তাসবিহ গুনলেন। আর আল্লাহ রাসূলের জুতা এখনো নষ্ট হলো না, তার আগেই তোমরা পাথর দিয়ে তাসবিহ গোনা শুরু করলে। বন্ধ করো এই বেদাত। টিকে থাকতে হবে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর। আল্লাহ রাসূল হাত দিয়ে গুনেছে, তোমার জাজবা থাকতে হবে আমি যদি মরি তাও হাত দিয়ে গুনবো। এটার নাম হচ্ছে ইমানি জাজবা। আর যদি দেখাতে পারো যে না আল্লাহ রাসূলও পাথর দিয়ে গুনেছে, সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল যদি হাত দিয়ে গুনে থাকে, তাহলে তোমার আমার জাজবা থাকতে হবে যে আমি মরতে রাজি আছি, কিন্তু গুনবো কি দিয়ে? হাত দিয়ে। এর নাম রাসূলের সুন্নাতের অনুসরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে ইয়াতাতাব্বাউ, আল্লাহ রাসূল অনুসন্ধান করছেন লাউয়ের টুকরা। কিসের টুকরা? লাউয়ের টুকরা। খাবারের প্লেটের মধ্যে থেকে খুঁজে খুঁজে নিচ্ছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি লাউ খাওয়া ভালোবাসা শুরু করেছি। এই লাউ খাওয়ার ভালোবাসা তো অন্য কোনো কারণে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেখেছে এই জন্য। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। তো সালাতের মধ্যে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছে, আপনার পায়ের জুতায় ময়লা আছে, জুতা খুলে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতা খুলে ফেলেছেন। ফাখালা জামিউ আসহাবিহি না আলাইহিম, তখন নাআলাহুম, সব সাহাবী আল্লাহ রাসূলের দেখা দেখি তাদের পায়ের জুতা খুলে ফেলেছে। সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হামালাকুম, কি ব্যাপার, কি কারণ, কি কারণে তোমরা জুতা খুললে? আমাকে তো জিবরাইল বলেছে, তোমরা কেন খুললে? তখন সাহাবায়ে কেরামের উত্তরে সারমর্ম হচ্ছে, আল্লাহ রাসূল, আমাদের জুতা খোলার জন্য এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই যে আপনি জুতা খুলেছেন। এর চেয়ে বড় কারণের প্রয়োজন আছে? এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই তো। আপনাকে জুতা খুলতে দেখে যে তার 1 সেকেন্ড যদি দেরি হয় আমাদের জুতা খুলতে, তাহলে আমাদেরকে অপরাধী মনে হবে। আপনার জুতা খোলার পরের যদি 1 সেকেন্ড দেরি হয় আমাদের জুতা খুলতে, তো আমাদের ঈমান এরকম যে আমাদের অপরাধী মনে হবে। আল্লাহ রাসূল খুললো, আমরা কেন খুললাম না? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে সাহাবীদের জাজবা।